ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 169। আর্লি মর্নিং, খুব সকাল সকাল, আ ইয়াং সার্ভেন্ট, একটা যুবক চাকর, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কাম। তো এখানে আ ইয়াং সার্ভেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শূন্যস্থান ব্র্যাকেটের মধ্যে আছে কাম। ওই কামটা হচ্ছে মেন ভার্ব হিসাবে বসবে। কাম টু শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে টেক অ্যাওয়ে দ্য ভেসেল ফর ওয়াশিং। সকাল সকাল একটা চাকর এসেছিল ভেসেলটা নিতে, পরিষ্কার করার জন্য। তো দেখো এখানে কি টেন্স বসবে, বলছে সকাল সকাল একটা চাকর এসেছিল। তো এই সেন্টেন্সটা ভালো করে শোনো, সকাল সকাল একটা চাকর এসেছিল আমি বললাম। আবার বলছি সকাল সকাল একটা চাকর আসে ভেসেলটা নিতে, অসম্ভব ব্যাপার। তা যদি প্রতিদিনই আসে তাহলে আলাদা ব্যাপার। আজকে জাস্ট একটা ঘটনা এখানে ব্যাখ্যা করা হচ্ছে, জাস্ট একটা ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে, তাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সকাল সকাল একটা চাকর এসেছিল ভেসেলটা নিতে। এই মানেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তারপরেও যদি কনফিউশন থাকে যে কোন টেন্স বসবে, প্রেজেন্ট কি পাস্ট, বুঝতে পারছি নি, তখন তোমাদেরকে আর একটু পড়তে হবে। তো আরও পড়ে দেখবে, সি ওয়াজ, চাকর নয় মানে মেয়ে চাকর মানে চাকরানি। সি ওয়াজ অ্যাবাউট 10 years old, তার বয়স মাত্র 10 বছর বয়স। দেখো এখানে আছে ওয়াজটা মেন ভার্বের কাজ করছে। সে ছিল, তাহলে যদি বলতো সে হয় তাহলে তো অসম্ভব ব্যাপার হয়ে যেত, তাহলে তো প্রেজেন্ট টেন্স হয়ে যেত। সে ছিল মানে কি, তার নিশ্চয়ই ঘটনাটা, আগের ঘটনাটা পাস্ট টেন্সে হবে, যেহেতু পাস্ট টেন্স উল্লেখ করছে। তাহলে এখানে কাম আছে, শুধুমাত্র পাস্ট ফর্ম কেম বসবে, সিএমই কেম বসে গেল। এবার টু আছে, টু এর পর V1 টেক বসবে, টিএকে এই টেক, টু টেক অ্যাওয়ে দ্য ভেসেল। সি ওয়াজ অ্যাবাউট 10 years old, তার বয়স ছিল মাত্র 10 বছর। উইথ স্পার্কলিং আইজ, তার চোখগুলো ঝলঝলে একবারে। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে সেট ইন ট্যান কালার্ড চিক্স, এবং চোখগুলো বসানো আছে কোথায়, চোখগুলো তার একদম গাঢ় রঙের গালেতে বসানো আছে। ওকে, তো চোখগুলো বসানো আছে এখানে। এই যে স্পার্কলিং আইজ, এরপর শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ভার্ব আছে একটা সেট। এখানে কিন্তু সেটটা ভার্ব হিসেবে বসবে না, এখানে হবে শুধুমাত্র সেট বসবে, এসিটি সেট। এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপেল বসানো ছিল, মানে আগে থেকেই ছিল চোখটা বসানো, তাই এখানে সেট বসলো পাস্ট পার্টিসিপেল হিসেবে। এবং এখানে এটা চোখের অবস্থানকে বর্ণনা করছে। চোখটা কোথায়, গাঢ় রঙের যে তার গাল ছিল, সেই গালেতে বসানো ছিল। তো তার গালের চোখের অবস্থান বোঝাতে সেটটা বসছে, এবং এটা পাস্ট পার্টিসিপেল বসবে, কোনো ভার্ব ফর্ম নয়। নেক্সট 170, আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে গেট আপ আর্লি নেক্সট মর্নিং। আমি পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। এই যে যখন এই নেক্সট মর্নিং দেওয়া আছে, নেক্সট মর্নিং মানে পরের দিন সকাল, আমরা জানি এই ধরনের জিনিস থাকলে মানে নেক্সট মর্নিং থাকলে আমরা সাধারণত ব্যবহার করি ফিউচার টেন্স, নাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। কিন্তু শোনো, এখানে কিন্তু সেসব কিছুই হবে না। পরের দিন সকালে আমি খুব সকাল সকাল উঠেছিলাম, পরের দিন সকাল মানে কি, এটা পাস্ট টেন্সের ঘটনা বর্ণনা করেছে। পরের দিন সকালে একটা নির্দিষ্ট দিন, শনিবারের পরের দিন রবিবারের সকালে আমি তাড়াতাড়ি উঠেছিলাম, মানে এটা আমি ভবিষ্যতে গিয়ে অতীতকে ব্যাখ্যা করছি, তাই না? ভবিষ্যতে চলে গেছি, তারপর ফিরে তাকাচ্ছি যে কী হয়েছিল, আমি হয়তো ডায়েরি লিখছি বা কোনো কিছু চিঠিপত্র লিখতে শুরু করেছি, তাই আমি অতীতকে টানছি। তাই উঠেছিলাম মানে কি পাস্ট টেন্স, তাই এখানে গেটটা হয়ে যাবে গট আপ। আমি উঠেছিলাম সকাল সকাল। অ্যান্ড শূন্যস্থান ব্র্যাকেট আছে মিট দ্য এমএমসি ডক্টর অ্যাট হিজ হোম, এবং একটা ডক্টরের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলাম। এবং আই তো সাবজেক্ট, এবং অ্যান্ডটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে গেছে। কনজাংশন বসা মানে কি, তারপরে যদি শূন্যস্থান থাকে তারপরে ভার্ব ফর্ম বসবে, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড মানে কি, আমাকে সাবজেক্টকে উল্লেখ করছে, আমি সাবজেক্ট এখানে, তাহলে আমার জন্য এখানে ভার্ব বসবে মিট আছে, মিটের পাস্ট ফর্ম আছে মিট। আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আই মেট দ্য এমএমসি ডক্টর অ্যাট হিজ হোম, তার বাড়িতে দেখা করতে গেছিলাম।
তারপরে দেখো আরও যদি তুমি পড়ো, যদি বুঝতে না পারো যে প্রেজেন্ট কি পাস্ট কি ফিউচার, তাহলে আমি বলবো পুরো সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে, পুরো প্যাসেজটা যেটা দেওয়া আছে তোমাকে ভালো করে পড়তে হবে। দেখো লেখা আছে হি হ্যাডন্ট, হ্যাড কোন টেন্সে বসে? পাস্ট টেন্সে বসে। হি হ্যাডন্ট ইয়েট, সে তখনও শূন্যস্থান ব্র্যাকেটে সেভ, সে তখনও দাড়ি কাটেনি, সেভড বসবে, সেভড। কেন? কারণ হ্যাড আছে, হ্যাডের পর সবসময় V3 বসে, তাই সেভড বসে গেল। অর ব্র্যাকেটে যে বেথ, বেথের V3 বেথড, BATHED, অর বেথড, আর স্নান করেনি, সে দাড়িও কাটেনি আর স্নানও করেনি। বুঝতে পারলাম না? যেহেতু এখানে হ্যাড আছে তাই V3 দুটোই বসে গেল, বেথড সেভড অ্যান্ড বেথড। অর আছে, অরটা কনজাংশন দিয়ে যোগ্য আছে, মানে কি সাবজেক্ট কি উল্লেখ করবে, তার মানে ভার্ব ফর্ম বসবে।